তো ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অনেকেই হয়তো আপনারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি, হয়তো আগামীতে আবেদন করবার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। আপনার ডকুমেন্ট কি কি লাগবে, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন। তো এই মুহূর্তে লোকসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে এবং ভোট পর্ব শুরু হতে চলেছে। ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু বন্ধ রয়েছে গোটা রাজ্য জুড়ে, এবং দুয়ারে সরকার ক্যাম্প কবে নাগাদ হতে পারে এবং আপনারা দুয়ারে সরকার ক্যাম্প ছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবার জন্য কোথায় যেতে হবে, আপনাদের কোথায় গিয়ে আবেদন করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং কি কি যোগ্যতা লাগবে আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে। জানেন আপনারা সবাই অলরেডি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগের যে নিয়ম ছিল সেই নিয়মে অনেক চেঞ্জেস করেছে রাজ্য সরকার, এবং এই মুহূর্তে যে আপডেট সেটা হচ্ছে, বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এসটি এসসি তারা 1200 টাকা করে প্রতি মাসে পায় মহিলারা, এবং যারা ওবিসি এবং জেনারেল কাস্টে রয়েছে তারা পায় 1000 টাকা করে প্রতি মাসে। অলরেডি এই মাস থেকে চালু হয়ে গেছে, তো এই মাসের টাকা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আপনারা হয়তো সেই বাড়তি টাকা, নতুন নিয়মের যে টাকাটা রয়েছে, নতুন বর্ধিত টাকা, সেটা কিন্তু আপনারা অনেকেই পেয়ে গেছেন গোটা রাজ্য জুড়ে। যদি কেউ পেয়ে না থাকেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন কি সমস্যা, কেন আপনারা পাচ্ছেন না, কোনো রকম কিছু ভুল থাকলে, আপনাদের কিছু কারেকশন করার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেন আগামীতে, এবং এই মুহূর্তে আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আবেদন করতে হলে তার পদ্ধতি কি রয়েছে, কোন কোন ডকুমেন্ট, কোন কোন কাগজপত্র আপনার রেডি রাখতে হবে, কোন কাগজগুলো আপনার লাগবেই, ম্যান্ডেটরি, যে কাগজের মাধ্যমে আপনি, যে ডকুমেন্টের মাধ্যমে আপনি আবেদনটা করবেন। তো ভিডিওতে আমি থাকবো সবসময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন। যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই ব্রেকিং আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমেই যে বিষয়টা আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে বয়স। 25 বছর থেকে 60 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স থাকে এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং 24 বছর, 22 বছর, 21 বছর হলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারবেন না। এর জন্য আপনার মিনিমাম 25 বছর বয়স থাকতেই হবে, এবং অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। যেহেতু এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প, তাই অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যেরই স্থায়ী বাসিন্দা থাকা অবশ্যই বাঞ্ছনীয়। যদি থাকেন আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা, তাহলে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। এবং এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে না? যারা কোনো সরকারি চাকরি করেন, কিংবা সরকার কিংবা আন্ডারটেকিং, গভর্নমেন্টের আন্ডারটেকিং কোনো সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, যদি মান্থলি সেখান থেকে কোনো বেতন পাচ্ছেন আপনি, তাহলে এই প্রকল্পের কিন্তু আপনি সুবিধা পাবেন না, আবেদনেই যোগ্য হবেন না। আপনি আবেদন করলেও আবেদনটা আপনার ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনি নজর রাখবেন, লক্ষ্য রাখবেন যে আপনি কোনো সরকারের কাছ থেকে কোনো রকম ভাবে কিন্তু মান্থলি আপনি কিছু পাচ্ছেন, তাহলে এই প্রকল্পে আপনি আবেদন না করাই ভালো। এবং এই প্রকল্পে আবেদন করতে হলে সামান্য কিছু ডকুমেন্ট লাগবে, এত অনেক কিছু লাগবে, অনেক ডকুমেন্ট লাগবে। আপনার ঘোরাঘুরি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে বিভিন্ন অফিসে গিয়ে, এমন কোনো ব্যাপার নেই। আপনাদের অবশ্যই আধার কার্ড আছে, আধার কার্ড দেবেন আপনি, এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেটাকে আপনারা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেটা ফর্মের সঙ্গে আপনারা যুক্ত করবেন। এবং অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এসটি এসসিরা পায় 1200 টাকা, ওবিসি জেনারেলরা পায় 1000 টাকা, সেহেতু যে কাস্ট সার্টিফিকেট দেবেন সেই কাস্ট সার্টিফিকেট অনুযায়ী কিন্তু টাকাটা আপনি প্রতি মাসে পাবেন। যদি আপনি এসসি কিংবা এসটি কাস্ট ক্যাটাগরির হয়ে থাকেন মহিলা, তাহলে আপনার সেই সার্টিফিকেট যদি থাকে তাহলেই কিন্তু 1200 টাকা পাবেন। যদি সার্টিফিকেট না থাকে, কাস্ট সার্টিফিকেট না থাকে, তাহলে আপনি জেনারেলে অন্তর্ভুক্ত হবেন, এবং জেনারেল কাস্টে যে টাকাটা পায় 1000 টাকা, সেটাই আপনি পাবেন। ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপনি জেরক্স করে দেবেন, তাহলে 1000 টাকা পাবেন। ঠিক আছে, এই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য খুব জরুরি, গুরুত্বপূর্ণ একটা নথি। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই একটা ব্যাংকের সেভিংস হোক, কারেন্ট হোক, যে কোনো সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট আপনার কিন্তু থাকতেই হবে। একটা ব্যাংক অ্যাকাউন্ট বই আপনার লাগবে, সেটার পাসবুক জেরক্স করবেন, সেটাকে ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। এবং ফর্মটা কোথায় পাবেন সেটা আমি বলে দেবো, তবে বলে রাখি পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু আপনার লাগবে।
এই পাসপোর্ট সাইজের ছবিটাও কিন্তু প্রিন্ট আউট করে সুন্দর করে আপনারা রেডি রাখবেন, ঠিক আছে। এবং বলে রাখি ফর্মটা কোথায় পাবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন, যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প নেই, এখন বন্ধ রয়েছে, তো দুয়ারে সরকার ক্যাম্প ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এর জন্য আপনাকে যেতে হবে আপনাদের, যদি আপনি পঞ্চায়েতি এলাকায় থাকেন, গ্রাম পঞ্চায়েত অধীনে থাকেন, তাহলে আপনার অঞ্চলে গিয়ে আপনার পঞ্চায়েত যে রয়েছে ওনার সঙ্গে যোগাযোগ রেখে আপনারা বিডিও অফিসে গিয়ে সেখান থেকে ফর্ম তুলবেন। এবং বিডিও অফিসের আলাদা দপ্তর রয়েছে লক্ষ্মীর ভান্ডার ফর্ম তোলা জমা নেওয়া, ঠিক আছে, এর জন্য সেখানে গিয়ে আপনি ফর্ম তুলে সেখানে ফিল আপ করে সেখানে আপনি জমা দেবেন। তাছাড়া যদি আপনি মিউনিসিপ্যাল এরিয়া থাকেন, পুরসভার অফিসে গিয়ে সেখানেও দপ্তর থাকবে, সেখানেও আধিকারিক থাকবে, কেউ না কেউ থাকবে স্টাফ, যারা লক্ষ্মীর ভান্ডারের কাজ করে থাকে, লক্ষ্মীর ভান্ডারের দায়িত্ব রয়েছে, সেই সেকশনে যাবেন, সেখানে গিয়ে আপনারা কিন্তু ফর্ম তুলে ফর্ম জমা করতে পারবেন সরাসরি গিয়ে। এবং দুয়ারে সরকার ক্যাম্প যখন শুরু হবে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, তখন তো অলরেডি আপনারা সবাই জানবেন, সেটা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে সেটা সম্প্রচার করা হবে, খবরে নিউজে দেবে, ইভেন আমরাও কিন্তু আমাদের চ্যানেলে সেই দুয়ারে সরকার ক্যাম্পের আপডেট গুলো কিন্তু দিয়ে দেবো, তাতে করে বিভিন্ন সরকারি সুবিধা আপনারা পেতে পারেন সময় মতন। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের, আমরা কিন্তু বিভিন্ন আপডেট প্রতিদিন আপনার জন্য প্রোভাইড করি। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবার সময় একটা বিষয় বলে রাখি, যত ডকুমেন্ট দেবেন আপনি জেরক্স করে আপনার ডকুমেন্ট গুলো, প্রতিটা ডকুমেন্টের নিচে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দেবেন আপনি, ঠিক আছে। এবং আপনারা জানেন যে এর আগে অনেক বছর, কয়েক বছর আগে যে নিয়ম ছিল যে এ গ্রেডের অফিসারের মাধ্যমে, এগ্রিকালচার অফিসার হোক, হাই স্কুলের হেডমাস্টার হোক, সেখানে গিয়ে তাদের মাধ্যমে অ্যাটাস্টেড করাতে হতো, ঠিক আছে, ছোট ছোট ব্যাপার ছিল একটা, সেটা কিন্তু এখন আর নেই। এখন আপনার সেলফ অ্যাটাস্টেড করি কিন্তু সরকারি বিভিন্ন সুবিধা আপনারা এখন পেতে পারেন। এটা কিন্তু একটা সহজ একটা কাজ হয়ে গেছে, এখন নিজেরাই সেলফ অ্যাটাস্টেড করে সিগনেচার করে আপনার ডকুমেন্টটা জমা দিতে পারেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটাই হচ্ছে মূল বিষয়, এর বেশি কিছু নেই। লক্ষ্মীর ভান্ডার খুব সহজে আপনারা পাবেন। তো কোনো রকম ডাউট, কোনো কিছু সমস্যা থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আপনি যে সমস্ত ডকুমেন্ট দেবেন, আধার কার্ড হোক, আপনার ব্যাংকের পাসবুক হোক, আপনার স্বাস্থ্যসাথী কার্ড হোক, যে কোনো ডকুমেন্টে যদি আপনার কোথাও ভুল থাকে, এবং মেজর ভুল যেটা ইম্পর্টেন্ট ভুল যদি থাকে, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেতে কিন্তু আপনার অসুবিধা হবে। সেটা হচ্ছে আপনার লিঙ্গ, অর্থাৎ আপনার মেল ফিমেল যে অপশনটা থাকে, সেখানে যদি আপনার ফিমেলের জায়গায় মেল থাকে, ভুলবশত কোনো ডকুমেন্টে ভুল থাকতেই পারে, অনেক ভুল থাকে ডকুমেন্টে, সরকারি ডকুমেন্টে, সেখানে যদি আপনার ফিমেলের জায়গায় মেল থাকে, তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেতে আপনার অনেক অসুবিধা হবে, ঠিক আছে। তো বিষয়টা আপনারা দেখে নেবেন যে আপনার আধার কার্ডে সেটা ফিমেল রয়েছে কিনা, যেহেতু এটা ফিমেলদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা, সেহেতু সেই মেলটাকে ফিমেল করে আপনারা কারেকশন করবেন, সেই ডকুমেন্টগুলো কারেকশন করে তারপর কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করবেন, এবং বয়সটাও ভালো মতন দেখে নেবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কোনো রকম তথ্য, কোনো রকম ভালো, কোনো রকম উপকার হয়ে থাকে, আপনার কিছু হেল্প হয়ে থাকে, কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে আমাকে সরাসরি জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।